হ্যালো। আচ্ছা, তাহলে আমরা আজকে জিন ও জিনতত্ত্ব চ্যাপ্টারের শেষ লেকচার। আজকে ক্লাস হচ্ছে শেষ লেকচার, তো আজকের পর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আমরা দেখি আজকে নতুন টপিক কি আছে। আমরা গত ক্লাসে মোটামুটি ওই যে লিঙ্গ নির্ধারণ নীতি পড়লাম, তারপর হচ্ছে যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো পড়লাম, কেন দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলোর ফিনোটাইপিক অনুপাত এরকম এরকম হয়, এগুলো পড়ছি আমরা। তো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ টপিকে এগুলো ইম্পর্টেন্ট অনেক টপিক, মানে শেষ টপিক বলে যে ইম্পর্টেন্ট এমন, এগুলো সৃজনশীলে প্রায় আসে, সৃজনশীল এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউ তো আসে। সেটা হচ্ছে আমাদের প্রথম টপিক। আজকে প্রথম টপিক হচ্ছে বর্ণান্ধতা। প্রথম টপিক কি? বর্ণান্ধতা। বর্ণান্ধতা। আচ্ছা, বর্ণান্ধতা মানে কি? বর্ণান্ধতা মানে হচ্ছে যে কালার, লাল সবুজ নীল, ঠিক আছে, এই কালারগুলো আমরা পার্থক্য করতে পারি না। এই কালারগুলো যখন আমরা পার্থক্য করতে পারবো না, তখন হচ্ছে কি হবে, আমাদের আমাদের মধ্যে বর্ণান্ধতা আছে বলে ধরে নেওয়া হবে, ঠিক আছে। তাহলে এখন বর্ণান্ধতা হয় কেন? বর্ণান্ধতা মেইনলি হয় আমাদের এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে হয়। কোন ক্রোমোজোমের ত্রুটির কারণ হয়? আমাদের সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স ক্রোমোজোম যেটা আছে এটা ত্রুটির কারণ হয়। মেয়েদের সেক্স ক্রোমোজোম দুইটা যেটা আছে, দুইটাই দুইটাই কিন্তু এক্স ক্রোমোজোম। আবার ছেলেদের এক্স ক্রোমোজোম কিন্তু একটা, আর একটা ওয়াই ক্রোমোজোম। তো মোট কথা ছেলে মেয়ের মধ্যে এরকম এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে বর্ণান্ধতা রোগটা হয়। তাহলে বর্ণান্ধতা রোগটা কেন হয়? এক্স সেক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে, এক্স সেক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে হয়, ঠিক আছে, ত্রুটির কারণে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ত্রুটির কারণ তো লিখলাম, দাঁড়া। ত্রুটি, ত্রুটির কারণে আমাদের এই রোগটা হয়, বর্ণান্ধতা রোগটা হয়। এখন একটা জিনিস চিন্তা কর, এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের ছেলেদের সেক্স ক্রোমোজোম দুইটা, একটা এক্স আর একটা ওয়াই, আর মেয়েদের সেক্স ক্রোমোজোম দুইটা, দুটোটাই এক্স, তাই না? এখন এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে বর্ণান্ধতা রোগটা হয়। এখন আমার কথা হচ্ছে যে তার মানে ছেলেদের ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হইতে পারে, ঠিক আছে, দুইটা সিচুয়েশন হতে পারে। এখন আমরা আমরা যদি এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে বর্ণান্ধতা রোগ হয়, তাহলে এক্স ক্রোমোজোমের দুইটা নাম দিই, ঠিক আছে। এক্স উপরে যদি বড় হাতে সি দিই, তার মানে বুঝবি যে আমি স্বাভাবিক আছি, ঠিক আছে, স্বাভাবিক, ওই এক্স ক্রোমোজোমটা স্বাভাবিক। আর যদি আমি এক্স ছোট হাতে সি দিই, ছোট হাতে সি দিই, তাহলে এটা বুঝবো বর্ণান্ধ, বর্ণান্ধ, ঠিক আছে। ওকে, আচ্ছা। এখন ছেলেদের ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হইতে পারে না? একটা সিচুয়েশন হইতে পারে এক্স বড় হাতে সি ওয়াই, তার মানে ছেলে স্বাভাবিক, কারণ এক্স ক্রোমোজোমের কোনো অ্যাবনর্মালিটি নেই, স্বাভাবিক, তার মানে ছেলেও স্বাভাবিক হবে, ঠিক আছে। কিন্তু এক্স ক্রোমোজোমের উপর যদি এক্স ছোট হাতে সি দিই আর ওয়াই দিই, তার মানে এটা বর্ণান্ধ, ছেলেটা বর্ণান্ধ হবে, কারণ আমাদের এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে বর্ণান্ধ রোগটা সৃষ্টি হয়। তা এক্স ছোট হাতে সি দ্বারা আমরা কি বোঝাচ্ছি? ওটা ত্রুটিময় এক্স ক্রোমোজোম, তো তার মানে এটা বর্ণান্ধ। তার মানে ছেলের ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে এক নাম্বার সিচুয়েশন স্বাভাবিক, এটা দুই নাম্বার সিচুয়েশন, ঠিক আছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে এক্স সি, মানে বড় হাতের সবগুলো বড় হাতের, তার মানে কি অবশ্যই স্বাভাবিক হবে, স্বাভাবিক হবে। আরেকটা আরেকটা সিচুয়েশন নিতে পারে একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক, আরেকটা এক্স ক্রোমোজোম অস্বাভাবিক, ঠিক আছে। এখন এটা স্বাভাবিক হবে নাকি বর্ণান্ধ হবে? মেয়েটা স্বাভাবিক হবে নাকি বর্ণান্ধ হবে? মেয়েটা হবে স্বাভাবিক। কেন স্বাভাবিক হবে? কারণ ওর একটা ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোম অস্বাভাবিক, ঠিক আছে, অ্যাবনর্মালিটি আছে একটা এক্স ক্রোমোজোম, কিন্তু আরেকটা এক্স ক্রোমোজোম এটাকে ব্যাকআপ দিচ্ছে না, এটাকে ব্যাকআপ দিচ্ছে, ফলে ওভারঅল জিনিসটা স্বাভাবিক হবে, ঠিক আছে। আরেকটা সিচুয়েশন হতে পারে দুইটা এক্স ক্রোমোজোমই অস্বাভাবিক, ছোট হাতে সি এক্স ছোট হাতে সি, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে বর্ণান্ধ, ঠিক আছে। তাহলে মেয়েদের ক্ষেত্রে তিনটা সিচুয়েশন হতে পারে। কিন্তু আরেকটা সিচুয়েশন এখানে বলা আছে যে এই যে সেকেন্ড সিচুয়েশন একটা জিনিস খেয়াল কর, ঠিক আছে। মেয়েটা স্বাভাবিকই হয়েছে, কারণ কেন? ওর আরেকটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক, ওই এক্স ক্রোমোজোম স্বাভাবিক, এক্স ক্রোমোজোমটা অস্বাভাবিক এক্স ক্রোমোজোমের ব্যাপারটাকে ইয়া করছে, ব্যাকআপ দিতে পারছে। কিন্তু এই মেয়ের পরবর্তীতে যখন সন্তান হবে, এই মেয়ে যখন বিয়ে করে, তারপর এই মেয়ের সন্তান হবে, এই মেয়ের সন্তানের মধ্যে কি এই এক্স যেটা অ্যাবনর্মাল এক্স যেটা আছে, এক্স এর উপর যেটা ছোটাতেছি, ওইটা এটা কি ওর ছেলে মেয়ের যাইতে পারে না? চাইলে যাইতেই পারে, ওর ছেলে মেয়ের জায়গাটা যাইতে পারে,
তাহলে ওর ছেলে মেয়ে তো অন্তত হইতে পারে, সুস্থ হইতে পারে। এই গ্যামেটে যখন এই জিনটা যাবে বা এই ক্রোমোজোমটা যাবে তখন ছেলে মেয়ে সুস্থ হবে, ওর ছেলে মেয়ে। কিন্তু এই ক্রোমোজোমটা গেলে তো ছেলে মেয়ে বর্ণান্ধ হবে। তার মানে সেকেন্ড সিচুয়েশনে এই মেয়েটা স্বাভাবিক, স্বাভাবিক কিন্তু বাহক, স্বাভাবিক কিন্তু বাহক। বাহক মানে কি, রোগটা বহন করে আসে, ওর ওর যখন ছেলে মেয়ে হবে তখন ওর ছেলে মেয়ের হইতে পারে, কিন্তু বাহক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বর্ণান্ধর হিসাব। তো আমাদের একটা প্রশ্ন প্রায় আসে। আচ্ছা, এখানে একটা মজার কথা বলি, মানে এটা রিয়েল লাইফের সাথে সম্পর্কিত আর কি। একটা ছেলে যখন প্রেম করে, ছেলে খুব লয়াল হয়। যেমন দেখ, এক্স নষ্ট হয়ে গেলে ছেলেও নষ্ট। ঠিক আছে, মানে একটা, বুঝছিস তো, ওর ওর ব্যাকআপ নেই, ছেলের কোনো ব্যাকআপ থাকে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখ, হ্যাঁ, অস্বাভাবিক এক্স ক্রোমোজোমের স্বাভাবিক এক্স ক্রোমোজোম ব্যাকআপ আছে, তাহলে তোর ব্যাকআপ থাকবে না কেন? বুঝছিস না? ব্যাকআপ ব্যাপারটা হচ্ছে মেয়েরা সবসময় ব্যাকআপ রাখে, ছেলেরা ব্যাকআপ রাখে না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। বুঝতে পারছি আশা করি। ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমটা অস্বাভাবিক হলে ফুল বর্ণান্ধ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটা অস্বাভাবিক হলো, আরেকটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক হলে কি সে ঠিক থাকে। এভাবে সব মেয়েরা আমাদেরকে ঠকাই দিয়ে আসতেছে দিনের পর দিন। তারপর দেখ, এখন পরীক্ষা সৃজনশীল একটা প্রশ্ন প্রায় আসে, মানে আমি প্রশ্ন ফাঁস করে দিচ্ছি বলতে পারো, ঠিক আছে। সেটা হচ্ছে যে আহ, বাবা বর্ণান্ধ, বাবা বর্ণান্ধ, মা স্বাভাবিক, মা স্বাভাবিক। এখন প্রশ্নটা হচ্ছে ওদের ছেলে মেয়ে কি হবে, ছেলে হলে কি হবে, মেয়ে হলে কি হবে, ঠিক আছে। তাহলে এটা প্রশ্নটা প্রায় আসে। তাহলে আমরা বেশি যাওয়ার দরকার নেই। বাবা বর্ণান্ধ, বাবা বর্ণান্ধ মানে কি, বাবার কাছে তো একটা এক্স ক্রোমোজোম থাকে, তার মানে ওই এক্স ক্রোমোজোমের ত্রুটি আছে, কারণ আরেকটা তো ওয়াই। হ্যাঁ, তার মানে আমরা এক্স ছোটাতে সি, হ্যাঁ, আর ওয়াই, এটা হচ্ছে বাবার জিনোটাইপ। এটার সাথে ক্রস ঘটাবো মার, মা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, এখন মা স্বাভাবিক মানে কি, আমরা ধরে নিলাম শুধু স্বাভাবিক বলছে, শুধু স্বাভাবিক বলছে না, শুধু স্বাভাবিক বললে দুইটাই কি, দুইটা এক্স ক্রোমোজোমই স্বাভাবিক হবে, ঠিক আছে, বড়াতে সি। যদি স্বাভাবিক কিন্তু বাহক বলতো তখন একটা ছোট ধরতাম, একটা ছোট সি ধরতাম, ঠিক আছে। এই যে একটু আগে দেখাই দিয়ে আসছি, স্বাভাবিক কিন্তু বাহক হলে এটা একটা এক্স ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক, একটা এক্স ক্রোমোজোম অস্বাভাবিক। আর যদি শুধু স্বাভাবিক হয় তাহলে দুইটা এক্স ক্রোমোজোমই স্বাভাবিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ক্রস ঘটালে কি হবে, এখান থেকে দুইটা গ্যামেট তৈরি হবে স্বাভাবিক, একটা এক্স সি আর একটা ওয়াই। এখান থেকে দুইটা গ্যামেট তৈরি হবে, একটা, দুইটাই স্বাভাবিক এক্স ক্রোমোজোম, দুইটাই স্বাভাবিক এক্স ক্রোমোজোম। এখন যখন আমরা এটা ক্রস ঘটাবো, ক্রস ঘটালে কি হবে, ক্রস ঘটালে সরাসরি করে বলতে পারি, আচ্ছা সরাসরি করে ফেলি। এটার সাথে যাবে এটার, তারপর এটার সাথে যাবে এটার, তারপর এটার সাথে এটার, তারপর এটার সাথে এটার, ঠিক আছে। তাহলে এখন কি হবে ব্যাপারটা দেখতো, আমি যদি করি আহ এটা কি হবে, বাবা, বাবা যেহেতু বর্ণান্ধ তাহলে এক্স ছোট হাতে সি, আর এটা হবে এক্স বড় হাতে সি, ঠিক আছে, এক্স বড় হাতে সি। আচ্ছা, তারপর এক্স ছোট হাতে সি, তারপর এটা কি এক্স বড় হাতে সি, তারপর কি হবে এক্স বড় হাতে সি ওয়াই, এক্স বড় হাতে সি ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি পাইলাম, এখন আমরা পাইলাম যে এটা এটা কি, এটা হবে স্বাভাবিক কিন্তু বাহক, মেয়ে হবে, মেয়ে হলে কি হবে, স্বাভাবিক কিন্তু বাহক, ঠিক আছে, স্বাভাবিক কিন্তু বাহক, কারণ এখানে একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক, একটা এক্স ক্রোমোজোম অস্বাভাবিক আসছে, ঠিক আছে, স্বাভাবিক কিন্তু বাহক। তারপর হচ্ছে যে এখানে কি আসবে, এটাও ঠিক সেম, এটাও ঠিক সেম, মেয়ে হবে কিন্তু স্বাভাবিক কিন্তু বাহক, ঠিক আছে। আর এটা কি ছেলে, আর যদি ছেলে হয়, ছেলে হলে দুটাই স্বাভাবিক হবে, ছেলে হলে দুটাই স্বাভাবিক হবে, ঠিক আছে, ছেলে হলে দুটাই স্বাভাবিক হবে। আর মেয়ে হলে স্বাভাবিক হবে কিন্তু বাহক হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝাতে পারছি আশা করি। আচ্ছা, এখন প্রশ্নটা যদি একটু ঘুরে দেয়, একটু প্রশ্নটা ঘুরে দিলে যদি বলে বাবা, বাবা হইতেছে কি স্বাভাবিক, মা হচ্ছে বর্ণান্ধ, ঠিক আছে, এটা বলতে পারে না। আচ্ছা, এই প্রশ্ন এভাবে আসে, আরেকটা আসে যে কিভাবে, আমি তোকে বলি, বাবা বর্ণান্ধ, মা হচ্ছে বাহক,
মা হচ্ছে বাহক, ঠিক আছে? মা বাহক হলে কি হবে? ঠিক আছে, দেখি দাঁড়া, মা যদি বাহক হয় তাহলে কি হবে? এখন আবার প্রশ্নটা আমরা সেম রাখি, দাঁড়া, সেম বাট একটু ডিফারেন্ট। বাবা বর্ণান্ধ, বাট মা হচ্ছে কি বাহক, তাহলে কি হবে? তাহলে হবে বাবা বর্ণান্ধ, তার মানে এক্স ছোট হাতের সি ওয়াই, এটার সাথে ক্রস করবে কার? মা বাহক। বাহক মানে কি একটা ক্রোমোজোম স্বাভাবিক আর একটা এক্স ক্রোমোজোম অস্বাভাবিক, ঠিক আছে? এখন কি হবে? এখন হবে এখান থেকে দুইটা গ্যামেট তৈরি হবে স্বাভাবিক, একটা হচ্ছে এক্স অস্বাভাবিক এক্স, আর একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? আর এখান থেকে কি হবে? একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক আর একটা ওয়াই ক্রোমোজোম অস্বাভাবিক, একটা ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম বলতেছে, আর একটা এক্স ক্রোমোজোম অস্বাভাবিক, ঠিক আছে? মানে ছোট হাতের সি। এখন কি হবে? এখন আবার ক্রস ক্রস করা, এটার সাথে এটার একবার, তারপর এটার সাথে এটার একবার, তারপর এটার সাথে এটার একবার, তারপর এটার সাথে এটার একবার, ঠিক আছে? তাহলে ব্যাপারটা এখন কি হবে? ব্যাপারটা হচ্ছে যে বাবা যেহেতু তার মানে একটা অস্বাভাবিক এক্স ক্রোমোজোম আর একটা স্বাভাবিক এক্স ক্রোমোজোম যেটা মাঠ থেকে আসছে, এই যে এখানে, এটা হবে কত? এটা হবে যে আবারও অস্বাভাবিক এক্স ক্রোমোজোম আর একটা অস্বাভাবিক এক্স ক্রোমোজোম, ওকে? এটা কি হবে? এটা হবে যে স্বাভাবিক এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে কি ওয়াই ক্রোমোজোম, আর এটা কি হবে? অস্বাভাবিক এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম। তার মানে এখন কি হয়েছে? এখন হবে যে এটা তো এই দুইটা মেয়ে, মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে? মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মেয়ে আসছে স্বাভাবিক কিন্তু বাহক, আরেকটা মেয়ে আসছে পুরাই বর্ণান্ধ, ঠিক আছে? এটা এটা কি আসছে? এটা আসছে স্বাভাবিক কিন্তু বাহক। স্বাভাবিক কেন বাহক? একটা এক্স ক্রোমোজোম অস্বাভাবিক আসছে, একটা এক্স ক্রোমোজোম মাঠ থেকে যেটা আসছে এটা স্বাভাবিক আসছে প্রথমটা, ঠিক আছে? এটা কি হবে? এটা হবে স্বাভাবিক কিন্তু বাহক, হ্যাঁ, স্বাভাবিক কিন্তু বাহক। আর এটা কি আসবে? এটা হবে বর্ণান্ধ, এটা তো ডাইরেক্ট বর্ণান্ধ, ঠিক আছে? কারণ দুইটা এক্স ক্রোমোজোম অস্বাভাবিক আসে। আর ছেলেদের ক্ষেত্রে প্রথমটা কি আসছে? স্বাভাবিক ছেলে, স্বাভাবিক স্বাভাবিক ছেলে আসছে, আর পরেরটা আসছে কি বর্ণান্ধ ছেলে, এটা আসছে বর্ণান্ধ ছেলে। তার মানে এর পরীক্ষা আসলে পারবি না, একদম ইজি কিন্তু, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই বর্ণান্ধের জিনিসটা যদি বুঝতে পারোস তাহলে ইয়ার জিনিসটা বুঝতে পারবি, হিমোফিলের জিনিসগুলা। হ্যাঁ, বর্ণান্ধের ক্ষেত্রে আমরা স্বাভাবিক এক্স ক্রোমোজোমটাকে এক্স বড়াতে স্থিত ছিলাম না, আর ত্রুটিময় এক্স ক্রোমোজোমটাকে এক্স ছোটাতে স্থিত ছিলাম, ঠিক আছে? আর হিমোফিলের ক্ষেত্রে আমরা কি করব? হিমোফিলের ক্ষেত্রে স্বাভাবিক হিমোফিলিয়া কিন্তু এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে হয়। তাহলে তাহলে হিমোফিলিয়া যেহেতু এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে হয়, তাহলে যদি স্বাভাবিক থাকে, স্বাভাবিক এক্স ক্রোমোজোম থাকে তাহলে আমরা এক্স বড়াতের এইচ ধরে নিব, আর যদি অস্বাভাবিক এক্স ক্রোমোজোম থাকে বা মানে ত্রুটিময় এক্স ক্রোমোজোম থাকে এটাকে ছোট হাতের এইচ ধরে নিব, এক্স এইচ। তারপর তারপর প্রশ্ন এরকমই আসবে, বাবা হিমোফিলিয়া রোগে আক্রান্ত, মা বাহক, তাহলে কি হবে? বাবা হচ্ছে যে স্বাভাবিক, মা অমুক, তাহলে কি হবে? তাহলে এরকম ক্রসিং করে দিবি, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি। তাহলে হিমোফিলিয়া কেন হয়? হিমোফিলিয়া কিন্তু এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে হয়, ঠিক আছে? আচ্ছা, যেমন এটা একটা চিত্র, চিত্রের মধ্যে এখানে একটা সংখ্যা লেখা আছে, এই যে এখানে একটা সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটা যদি তুই দেখতে পারোস তার মানে তুই বর্ণান্ধ না, আর যদি দেখতে না পারোস তাহলে তুই বর্ণান্ধ। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 74, ঠিক আছে? এই যে 74, এখন তুইও 74 দেখতে পাচ্ছিস কিনা দেখতো, নাহলে তুই বর্ণান্ধ, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে ইশিহারা, এই যে লাল সবুজ বর্ণান্ধ নির্ণয় করার জন্য ব্যবহৃত ইশিহারা চার্ট, এটাকে বলা হয় ইশিহারা চার্ট। ইশিহারা চার্ট মানে কি জানোস? একটা মানুষ লাল সবুজ বর্ণান্ধ রোগে ভুগতেছে কিনা এটা চেক করার জন্য এরকম এরকম চিত্র একটা চার্টের মতো অনেকগুলো আছে, ওইখান থেকে একটা চিত্র এখানে আছে আর কি, ঠিক আছে? এই চার্টটাকে বলা হয় ইশিহারা চার্ট। ইশিহারা চার্টের মধ্যে এরকম চিত্র অনেকগুলো আছে, তো আমরা একটা, যেমন আমি এটাতে পাশে এটা 74 লেখা, এটা বুঝতে পারছি, ঠিক আছে? এরকম এরকম অনেকগুলো সংখ্যা এরকম চিত্র আছে, ওই সংগ্রামী চিত্রগুলো যে চার্টের ভিতরে আছে ওই চার্টটাকে বলে ইশিয়ারা চার্ট, আর এই চিত্রটা ইশিয়ারা চার্ট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর একজন কালার ব্লাইন্ড মানে বর্ণান্ধ যে রোগে ভুগতেছে, সে কিন্তু এটাকে 74 না দেখে এটাকে দেখবে 21, ঠিক আছে? ওকে, তাহলে বর্ণান্ধ শেষ। এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে কি আমি তোকে বলি, হিমোফিলিয়া হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে 13টা ফ্যাক্টর আছে বলছিলাম, রক্ততঞ্চন ফ্যাক্টর, মনে আছে? রক্ত চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন বলছিলাম রক্তের মধ্যে রক্ততঞ্চন ফ্যাক্টর 13টা আছে, 13টার মধ্যে 8 নাম্বার হচ্ছে অ্যান্টি অ্যান্টি হিমোফিলিক, আর
অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর 9 নাম্বারটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। মনে আছে কিনা জানি না, এই নামগুলো মনে রাখতে হবে। তো আমাদের কোনো কারণে যদি হিমোফিলিয়া রোগ হলে কি হয়, হিমোফিলিয়া রোগ হলে হয় রক্ততঞ্চন ফ্যাক্টর 8 উৎপন্ন হবে না, রক্তের মধ্যে রক্ততঞ্চন ফ্যাক্টর 8টা উৎপন্ন হবে না, আর নতুবা রক্ততঞ্চন ফ্যাক্টর 9 নাম্বারটা উৎপন্ন হবে না। আর উৎপন্ন না হলে আমাদের রক্তে জমাটও বাঁধবে না, কারণ রক্ততঞ্চন ফ্যাক্টর গুলো কি করে, আমাদের রক্তে জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো পড়ায় আসছিলাম কেন সাহায্য করে, কিভাবে করে, ফুল মেকানিজমটা পড়াইছিলাম আমি। ঠিক আছে, তাহলে এখন কোনো কারণে হিমোফিলিয়া হলে কি হয়, হয় রক্ততঞ্চন ফ্যাক্টর 8 নাম্বারটা উৎপন্ন হবে না, নতুবা রক্ততঞ্চন ফ্যাক্টর 9 নাম্বারটা উৎপন্ন হবে না। আর যে কোনো একটা উৎপন্ন না হলে আমাদের স্বাভাবিকভাবে রক্ত জমাটও বাঁধবে না কোথাও কেটে গেলে, ফলে অনবরত রক্ত ক্ষয় হবে। তো রক্ত ক্ষয় হলে কি হবে, আমাদের শরীরে রক্ত স্বল্পতা দেখা যাবে, এটাই। ঠিক আছে, তাহলে হিমোফিলিয়া হলো বংশগতভাবে সঞ্চালনশীল বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক প্রকার। হিমোফিলিয়া কিন্তু বংশগতভাবে হয়ে থাকে। ঠিক আছে, রক্ততঞ্চন গঠিত ত্রুটি বা অস্বাভাবিকতা। এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের কারণে হিমোফিলিয়া হয়ে থাকে। ওই যে আমি বললাম, এক্স এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে কি হয়ে থাকবে, হিমোফিলিয়া হয়ে থাকবে। তার মানে একটু আগে আমাদেরকে যদি প্রশ্ন করে যে, এরকম প্রশ্ন করে, বাবা হিমোফিলিয়া রোগে ভুগতেছে, মা স্বাভাবিক, তাহলে কি হবে, ওদের ছেলে মেয়ে কি হবে, তাহলে পারবি না এগুলো করতে, দেখাই তো দিলামই কিভাবে করতে হয় একটু করে। ঠিক আছে, তাই হিমোফিলিয়ার ক্ষেত্রে আর নতুন করে দেখাবো না। হ্যাঁ, আচ্ছা, প্রকারভেদ। হিমোফিলিয়া কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া, এটাকে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। কখন হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলা হবে, যখন রক্ততঞ্চনের মধ্যে 8 নম্বর ফ্যাক্টরটা বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন হবে না, তখন এই রোগটা হয়। আর 80% হিমোফিলিয়া রোগ হচ্ছে এই প্রকারের হয়। আর রক্ততঞ্চন ফ্যাক্টর যদি 9 নাম্বারটা উৎপন্ন না হয়, তখন এটাকে বলবো হিমোফিলিয়া বি, এই রোগটাকে বলবো হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ। ক্রিসমাস ডিজিজ কেন, কারণ রক্ততঞ্চন ফ্যাক্টর 9 নাম্বারটার নাম হচ্ছে যে ক্রিসমাস ফ্যাক্টর, মনে আছে কিনা জানি না। ঠিক আছে, তাহলে রক্ততঞ্চন 9 নাম্বার ফ্যাক্টর বা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বা ক্রিসমাস ফ্যাক্টর অনুপস্থিত হলে তখন রোগটি হয়ে থাকে, এই হিমোফিলিয়া রোগটা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছি আশা করি। তারপর কি, এই যে বয়স ও লিঙ্গভেদে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়। প্রতি 10,000 জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত হিমোফিলিয়া পুরুষ ও মহিলা 16 বছর বয়সের মধ্যে রক্তক্ষরণের জন্য মারা যেতে পারে, 16 বছরের মধ্যে মারা যেতে পারে। ঠিক আছে, এইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি, মহিলার ওই যে এক্স, যদি স্বাভাবিক এক্স ক্রোমোজোম হয়, কারণ এক্স ক্রোমোজোমের ত্রুটি কারণে তো, সেক্স ক্রোমোজোম দুইটা আছে, একটা এক্স ওয়াই ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে দুইটাই এক্স। ওই যে এক্স ক্রোমোজোমের ত্রুটি হলে হিমোফিলিয়া রোগটা হয়। তো ত্রুটি হলে আমরা কি বলছিলাম, ত্রুটি হলে আমরা এক্স এস ধরবো, আর যদি এক্স ক্রোমোজোম স্বাভাবিক হয় আমরা এক্স বড়হাতের এস ধরবো। ঠিক আছে, তো ওই অনুযায়ী আমাদেরকে যদি মেকানিজম আঁকতে বলে, কিংবা হচ্ছে যে সন্তানদের কি হবে, চ্যাটার বক্সি দেখাও, ওই বক্সি দেখাও, তো এগুলা করতে হবে আর কি। ঠিক আছে, এগুলো তো দেখাই দিয়ে আসছে, তাই আমি আর দেখাচ্ছি না। তারপর হচ্ছে কি, পরিণতি। হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের মধ্যে স্বাভাবিক মহিলা বিয়ে হলে কেবলমাত্র কন্যারা বহন করে, ওই যেগুলো দেখা আসছে এতক্ষণ। ঠিক আছে, এগুলা 50% হতো হয়, 50% হতো, এগুলো নিজেরা করতে করতে বুঝে যাবি। ঠিক আছে, আমি তো প্র্যাকটিস করে দিয়ে আসলাম। আমি বর্ণান্ধের ক্ষেত্রে প্র্যাকটিস করাইছি, যে বর্ণান্ধের ক্ষেত্রে স্বাভাবিক এক্স ক্রোমোজোম হলে এটা এক্স বড়াতে সি হয়, বর্ণান্ধ বা অস্বাভাবিক এক্স ক্রোমোজোম হলে তাহলে এক্স ছোটাতে সি ধরে এভাবে আগাইতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে অস্থিসন্ধি সবচেয়ে বেশি আক্রান্ত, সামান্য ব্যায়াম বা দৌড়ানোর সময় দেহের দেহের বিভিন্ন অস্থিসন্ধিতে রক্তক্ষরণ ঘটে, এই অবস্থাকে হেমাথ্রোসিস বলে। এই যে হেমাথ্রোসিস কাকে বলে এটা আসবে। ঠিক আছে, অস্থিসন্ধি সব থেকে বেশি আক্রান্ত হয় সামান্য ব্যায়াম বা দৌড়ানোর সময় দেহের বিভিন্ন অস্থিসন্ধিতে রক্তক্ষরণ হয়। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের হিমোফিলিয়া শেষ। এখন হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি কি, মাসকুলার মানে হচ্ছে পেশি, এটা তো শুনে বুঝতে পারছো। আর ডিস্ট্রফি মানে হচ্ছে অস্বাভাবিক, তার মানে পেশিটা অস্বাভাবিক কোনো জিনিস দেখা দিলে মাসকুলার ডিস্ট্রফি হয়। তবে সব থেকে বেশি মানে ভয়ানক মাসকুলার ডিস্ট্রফির রোগটার নাম হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। ঠিক আছে, দেহের প্রায় 3,000 পেশি প্রোটিন রয়েছে এক্স ক্রোমোজোমের ডিস্ট্রফিন জিনে, এটাও কিন্তু এক্স ক্রোমোজোমে অস্বাভাবিক কারণ হয়, যে কোনো একটা এক্স ক্রোমোজোমে। মেয়েদের ক্ষেত্রে যে কোনো একটা এক্স ক্রোমোজোম অস্বাভাবিক কারণ হতে পারে, বা দুটোই এক্স ক্রোমোজোমের অস্বাভাবিক হতে পারে। আর ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটাই থাকে, সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম এক্স ক্রোমোজোম একটা থাকে, তাহলে ছেলেদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম সমস্যা হলে সমস্যা, কারণ ছেলেদের তো তার মেয়েদের মতন ব্যাকআপ থাকে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্স ক্রোমোজোমের ডিস্ট্রফিন জিনের পরিবর্তিত হলে ডিএমডি সৃষ্টি হয়। প্রধানত হচ্ছে যে ওই যে এগুলো এগুলো হয়, এগুলো করে ফেলবি। তারপর অসুখ, এগুলো বুঝাবার কিছু নেই, এগুলো বাংলা কথা, জাস্ট এক জায়গায় নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, সাজায় দেওয়া হয়েছে। তাহলে মাসকুলার ডিস্ট্রফি রোগটা হলে কেমন দেখায়, এ দেখ, এই যে দেখছস কেমন হয়ে গেছে পেশি, এই যে পেশির অস্বাভাবিক হওয়ার কারণে মাসকুলার ডিস্ট্রফি রোগটা হয়। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের বুঝতে হবে। আচ্ছা, এবিও ব্লাড গ্রুপ, এটা একটু বুঝে দিয়ে দ্বারা চিত্রকে, কখন আমাদের রক্তের গ্রুপ এ, বি,
ও, এটা কেন এ বি, কারো রক্তের গ্রুপ এ বি, এটা কি হিসেব করে বলা হয়? আমাদের যে শরীরে লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে প্রতিনিয়ত, এই লোহিত রক্তকণিকা প্লাজমা ঝিল্লিতে, প্লাজমা ঝিল্লি মানে কি লোহিত রক্তকণিকার ঝিল্লিতে, এই যে ঝিল্লি, ঠিক আছে, এই যে ঝিল্লি, ঠিক আছে, এই যে ঝিল্লির মধ্যে আমাদের মধ্যে, এই ঝিল্লির মধ্যে কিছু অ্যান্টিজেন পাওয়া যায়, ঠিক আছে, কি কি পাওয়া যায়? অ্যান্টিজেন পাওয়া যায়, অ্যান্টিজেন গুলোর নাম দেওয়া হয়েছে এ আর বি, ঠিক আছে। যদি অ্যান্টিজেন হয়, অ্যান্টিজেন হলে আমরা এ আর বি নামটা লিখবো বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে, বড় হাতের এ আর বি। হ্যাঁ, আর কিছু অ্যান্টিবডি পাওয়া যায়, অ্যান্টিবডি গুলোকে আমরা লিখবো ছোট হাতের এবি দিয়ে, ঠিক আছে, অ্যান্টিবডি হচ্ছে ছোট হাতের এবি। আচ্ছা, তাহলে এখন এই অ্যান্টিবডিটা কিন্তু বি অ্যান্টিজেনকে ধ্বংস করে। অ্যান্টিবডি কাজ কি? অ্যান্টিজেনকে ধ্বংস করা। এই অ্যান্টিবডি বি অ্যান্টিজেনকে কি করে? ধ্বংস করে। আর বি অ্যান্টিবডি এ অ্যান্টিজেনকে ধ্বংস করে, ঠিক আছে, ঠিক বুঝতে হবে। আচ্ছা, এখন এই লোহিত রক্তকণিকা প্লাজমা ঝিল্লিতে যদি আমাদের এ অ্যান্টিজেন থাকে, এই যে অ্যান্টিজেন গুলো যদি এ হয়, এ অ্যান্টিজেন থাকলে আমরা বলবো আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ, ঠিক আছে। আর লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে যদি, এই যে লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে যদি বি অ্যান্টিজেন পাওয়া যায়, তাহলে আমাদের ব্লাড গ্রুপ বি। আর যদি লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে এ আর বি দুটাই পাওয়া যায়, তাহলে আমাদের ব্লাড গ্রুপ এ বি, ঠিক আছে। এই যে এটা হলো লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লি, এই যে প্লাজমা ঝিল্লি, আর এখানে পাওয়া যাচ্ছে এ আর বি দুটাই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই যে এ এ অ্যান্টিজেনও পাওয়া যাচ্ছে, বি অ্যান্টিজেনও পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের রক্তের গ্রুপ তখন কি হবে? আমাদের রক্তের গ্রুপ তখন হবে এ বি, ঠিক আছে। আর লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে যদি কোনো অ্যান্টিজেনই না থাকে, তাহলে আমাদের ব্লাড গ্রুপ কি হবে? এই যে কোনো অ্যান্টিজেনই নেই, কোনো অ্যান্টিজেন নেই প্লাজমা ঝিল্লিতে, কোনো অ্যান্টিজেন নেই, তাহলে আমাদের ব্লাড গ্রুপ হবে শূন্য। শূন্য না লিখে এটাকে আমরা ও বলি আর কি, ঠিক আছে, ও। আচ্ছা, তাহলে ব্লাড গ্রুপ কখন এ হয়, ব্লাড গ্রুপ কখন বি হয়, ব্লাড গ্রুপ কখন এ বি হয়, ব্লাড গ্রুপ কখন ও হয়, সেটা বুঝাই ফেললাম। এখন কথা হচ্ছে, আমরা এটাও জানি যে আমাদের শরীরে অ্যান্টিবডি পাওয়া যায় অ্যান্টিজেনের সাথে, লোহিত রক্তকণিকাতে রক্তের মধ্যে অ্যান্টিবডি পাওয়া যায়। এই অ্যান্টিবডি গুলা বি অ্যান্টিজেনকে ধ্বংস করে, আর বি অ্যান্টিবডি গুলা এ অ্যান্টিজেনকে ধ্বংস করে। এখন একটা কথা চিন্তা কর, যার ব্লাড গ্রুপ এ, তার মানে তার মধ্যে অ্যান্টিবডি থাকবে বি। কেন অ্যান্টিবডি যদি, সরি, বি কেন বলতেছি, যদি যার ব্লাড গ্রুপ এ, তার মধ্যে ব্লাড গ্রুপ এ, কেন তার মধ্যে অ্যান্টিজেন আছে এ, তার মানে অ্যান্টিবডি থাকবে কোনটা? অ্যান্টিবডিও থাকবে এ, ঠিক আছে। আচ্ছা, সরি, এখানে একটা জিনিস বলেছে, এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেনকে ধ্বংস করে, ঠিক আছে, এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেনকে ধ্বংস করে, বি অ্যান্টিবডি বি অ্যান্টিজেনকে ধ্বংস করে। আচ্ছা, তার মানে যার ব্লাড গ্রুপ এ, এই মানে কি তার প্লাজমা ঝিল্লিতে, লোহিত রক্তকণিকা প্লাজমা ঝিল্লিতে কি পাওয়া যায়? তার লোহিত রক্তকণিকা প্লাজমা ঝিল্লিতে পাওয়া যায় এ অ্যান্টিজেন। তাহলে এ অ্যান্টিজেন থাকলে, এখন যদি ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিবডিও থাকে, তাহলে এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলবে না? আর এ অ্যান্টিবডি যদি এ অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলে, তার মানে অ্যান্টিজেন ধ্বংস করতে গিয়ে লোহিত রক্তকণিকাগুলো ধ্বংস করে ফেলবে না? তাহলে এই ব্যাপারটা তো এরকম হবে না, ঠিক আছে। তাই উপরওয়ালা আমাদেরকে এমন ভাবে বানাইছে, আমাদের যাদের ব্লাড গ্রুপ এ, তাদের মধ্যে অ্যান্টিবডি থাকে বি, বি অ্যান্টিবডি থাকে। আর যাদের ব্লাড গ্রুপ বি, মানে ব্লাড গ্রুপ বি কেন, তাদের মধ্যে লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে বি অ্যান্টিজেন আছে, তাহলে তাদের মধ্যে অ্যান্টিবডি থাকবে এ, ঠিক আছে। কারণ কেন, এ তার বি কে ধ্বংস করবে না, আর বি তো আর এ কে ধ্বংস করবে না। তো কারণ অ্যান্টিজেন ধ্বংস করতে গিয়ে তো লোহিত রক্তকণিকা ধ্বংস করে ফেলবে। আচ্ছা, আবার যার ব্লাড গ্রুপ এ বি, এ বি বলতে কি তার প্লাজমা ঝিল্লিতে এও আছে বিও আছে, এ বি দুইটা অ্যান্টিজেনই আছে, তার মানে তার মধ্যে এ অ্যান্টিবডিও থাকতে পারবে না, এ অ্যান্টিবডিও থাকতে পারবে না, বি অ্যান্টিবডিও থাকতে পারবে না। কারণ থাকলে ওদের এ অ্যান্টিজেনকে ধ্বংস করতে গিয়ে, যদি ধর এদের ব্লাড গ্রুপে এ অ্যান্টিবডি আছে, এ অ্যান্টিবডি কি করবে? এই ব্লাড গ্রুপের এ অ্যান্টিজেন গুলোকে ধ্বংস করতে যাবে, লোহিত রক্তকণিকা এই অ্যান্টিজেন গুলো ধ্বংস করতে যাবে, তো এই অ্যান্টিজেনকে ধ্বংস করতে গিয়ে ফুল লোহিত রক্তকণিকা ধ্বংস করে ফেলবে। আবার যদি বি থাকে, বি থাকলে প্রবলেম, বি অ্যান্টিবডি থাকলে বি অ্যান্টিজেনকে ধ্বংস করতে গিয়ে ফুল লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে ফেলবে। তার মানে এই বি ব্লাড গ্রুপ যারা, তারা হচ্ছে কি, তাদের কোনো কি নাই, কোনো অ্যান্টিবডি নেই, কোনো অ্যান্টিবডি নেই ওদের, ঠিক আছে, কোনো অ্যান্টিবডি নাই। আর যাদের ব্লাড গ্রুপ ও মানে কি, ওদের মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন মানে কি এ বি কোনো অ্যান্টিজেনই নাই, তার মানে ওদের মধ্যে সব অ্যান্টিবডি থাকলেও কোনো প্রবলেম হবে না, ঠিক না? তার মানে সব অ্যান্টিবডি আছে, এ বি অ্যান্টিবডি দুটাই আছে, এ বি অ্যান্টিবডি কি আছে, দুটাই প্রেজেন্ট, বুঝতে পারছি? তাহলে আমি আবার একটু রিক্যাপ করি পড়াটা। ব্যাপারটা হচ্ছে যে আমাদের লোহিত রক্তকণিকা প্লাজমা ঝিল্লিতে কিছু অ্যান্টিজেন পাওয়া যায়, ওই অ্যান্টিজেনের নাম অনুসারে আমাদের ব্লাড গ্রুপের নাম করা হয়েছে।
যদি অ্যান্টিজেন এ পাওয়া যায় তাহলে ব্লাড গ্রুপ এ, আর যদি অ্যান্টিজেন বি পাওয়া যায় তাহলে ব্লাড গ্রুপ বি, আর যদি অ্যান্টিজেন এ বি দুটাই পাওয়া যায় তাহলে ব্লাড গ্রুপ এ আর বি দুটাই, মানে ব্লাড গ্রুপ হচ্ছে এ বি। আর যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে শূন্য। তো শূন্য মানে কি, এটাকে ও দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, একটু ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে রক্তের মধ্যে আবার অ্যান্টিবডিও থাকে। এখন এই অ্যান্টিবডিগুলোকে ছোট হাতের এবি দিয়ে লেখে, আর অ্যান্টিজেন গুলোকে বড় হাতের এবি দিয়ে লেখে। এখন ছোট হাতের অ্যান্টিবডি এ যেটা আছে, মানে এ নামক অ্যান্টিবডি যেটা আছে সেটা এ নামক অ্যান্টিজেনকে ধ্বংস করে, আর বি নামক অ্যান্টিবডি যেটা আছে এটা বি নামক অ্যান্টিবডিকে ধ্বংস করে। ঠিক আছে, মানে সরি উল্টা বলছি, বি অ্যান্টিবডি যেটা আছে সেটা বি অ্যান্টিজেনকে ধ্বংস করে। হ্যাঁ, অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করবে। আচ্ছা, তাহলে এখন যার ব্লাড গ্রুপ এ মানে কি, তার লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে এ আছে, এ অ্যান্টিজেন আছে। এখন তার রক্তের মধ্যে যদি এ অ্যান্টিবডি থাকে তাহলে অ্যান্টিজেনকে ধ্বংস করতে গিয়ে সে ফুল লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে ফেলবে না। তাই উপরওয়ালা এভাবে সিস্টেমটা এমনভাবে বানাইছে যেন এটা না হয়। ঠিক আছে, তো ব্যাপারটা এখন কি হয়েছে, যার ব্লাড গ্রুপ এ মানে যার লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে এ অ্যান্টিজেন থাকে, তাদের রক্তের মধ্যে অ্যান্টিবডি থাকে বি, কারণ বি তো আর একে ধ্বংস করবে না। ঠিক না? ঠিক সেম ভাবে যার লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে বি অ্যান্টিজেন আছে, মানে যার ব্লাড গ্রুপ বি, তার মধ্যে অ্যান্টিবডি থাকবে এ। ঠিক আছে, আর যার লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে এ বি, দুটো অ্যান্টিজেন আছে মানে এ বি ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষ, তার মধ্যে কোনো অ্যান্টিবডি থাকবে না, কারণ যে কোনো একটা অ্যান্টিবডি থাকলে তো যে কোনো একটাকে যে কোনো একটা অ্যান্টিজেনকে ধ্বংস করতে চাইবে, যে কোনো একটা অ্যান্টিজেনকে ধ্বংস করতে চাইলে লোহিত রক্তকণিকায় ধ্বংস হয়ে যাবে। আর যার ব্লাড গ্রুপ হচ্ছে ও, ও মানে কি কোনো অ্যান্টিজেন নেই, যেহেতু কোনো অ্যান্টিজেন নেই তার মধ্যে, তার মানে সেই মানুষটার মধ্যে রক্তের মধ্যে যদি অ্যান্টিবডি দুটাও থাকে, এই দুটো অ্যান্টিবডি কাকে ধ্বংস করবে, কাউকে ধ্বংস করার নেই, তাই দুটাই প্রেজেন্ট থাকতে পারবে, সমস্যা নেই, এ বি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এখানে আসি চারটাতে আসি, চারটা খুবই ইম্পর্টেন্ট। ব্লাড গ্রুপ এ, এরকম কতজন, মানে ফুল পৃথিবীতে এরকম হিসাব করছে আর কি, যে এ এ ব্লাড গ্রুপ বিশিষ্ট মানুষের সংখ্যা কত, এভাবে হিসাব করে 23%। তা হচ্ছে ব্লাড গ্রুপ বি হচ্ছে 35%, ব্লাড গ্রুপ এ বি হচ্ছে 8%, সব থেকে কম 8%, আর ব্লাড গ্রুপ ও হচ্ছে সব থেকে বেশি, সব থেকে বেশি বলতে ব্লাড গ্রুপ বি পাওয়া যায়, আর সেকেন্ড হচ্ছে ব্লাড গ্রুপ ও। ঠিক আছে, 34%। এখন কথা হচ্ছে যে এই যে পার্সেন্টেজ গুলা কি পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে, এগুলো এমসিকিউতে আসে। ঠিক আছে, যে ব্লাড গ্রুপ এ কত পার্সেন্ট, ব্লাড গ্রুপ বি কত পার্সেন্ট, এরকম। এখন আমরা এটা করছি ব্লাড গ্রুপ এ কেন, কারণ তার মধ্যে অ্যান্টিজেন এ থাকে, ব্লাড গ্রুপ বি কেন, কারণ তার মধ্যে অ্যান্টিজেন বি থাকে, কারণ ব্লাড গ্রুপ এ বি কেন, কারণ তার মধ্যে দুটি অ্যান্টিজেনই থাকে এ আর বি, আর ব্লাড গ্রুপ ও কেন, কারণ তার মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। তারপর আবার এটাও পড়ে আসছে যে অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি হচ্ছে ব্লাড গ্রুপ যেহেতু এ, তার মানে অ্যান্টিবডি যদি ছোট হাতের এ হয় তাহলে এ তো এ কে ধ্বংস করে ফেলবে, এ কে ধ্বংস করতে গিয়ে লোহিত রক্তকণিকা ধ্বংস করে ফেলবে, এটা তো হওয়া যাবে না। তাই অ্যান্টিবডি, এই ব্লাড গ্রুপ বিশিষ্ট অ্যান্টিবডির মানুষের রক্তের মধ্যে অ্যান্টিবডি থাকবে বি, আর বি গ্রুপের মধ্যে থাকবে এ, আর এ বি, যেহেতু এ বি কেন, ওর ব্লাড লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে দুইটা অ্যান্টিজেনই আছে, তার মানে অ্যান্টিবডি কোনোটাই থাকতে পারবে না, অ্যান্টিবডি যে কোনো একটা থাকলে যে কোনো একটাকে ধ্বংস করার ট্রাই করতে গিয়ে লোহিত রক্তকণিকা ধ্বংস করে ফেলবে। আর ব্লাড গ্রুপ ও কোনো অ্যান্টিজেন নেই, তার মানে দুটো এগিয়ে থাকতে পারবে অ্যান্টিবডি। ঠিক আছে, একটু বুঝে আসছি। এখন কথা হচ্ছে কাদেরকে রক্ত দিতে পারবে, কাদেরকে রক্ত দিতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে যে পরীক্ষা এমসিকিউতে আসবে, এই চার থেকে এমসিকিউতে অনেক প্রশ্নই আসবে। ঠিক আছে, আচ্ছা, ব্লাড গ্রুপ এ, এ যদি এর থেকে রক্ত নেয় তাহলে কি কোনো প্রবলেম আছে? এ যদি এর থেকে রক্ত নেয়, কারণ কেন আমি যদি বলি, এ দেখ, ধর আমার রক্ত গ্রুপ এ, এর মধ্যে আমার অ্যান্টিজেন আছে এ, আর অ্যান্টিবডি আছে বি, তাই না? অ্যান্টিবডি ছোট হাতের দিয়ে লিখি। আমি যদি তোর রক্ত এ, তার মানে তোর মধ্যে এ অ্যান্টিজেন আছে আর বি অ্যান্টিবডি আছে। এখন তোকে আমি রক্ত দিলাম, তো রক্ত দিলে এ অ্যান্টিজেন সংখ্যা বাড়বে, তাহলে স্বাভাবিক রক্ত যেহেতু এই গ্রুপে দিচ্ছি তাহলে তো দেওয়া যাচ্ছে। আমাদের প্রবলেম হচ্ছে অ্যান্টিবডি নিয়ে, তাই তো? বি অ্যান্টিবডি কি কখনো এই অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারে? পারে না। বি অ্যান্টিবডি ধ্বংস করে কাকে? বি অ্যান্টিজেনকে ধ্বংস করে, ঠিক না? তার মানে ধ্বংস করতে পারে না, তার মানে এটা স্বাভাবিক নিয়মে নেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। তার মানে আমরা যেহেতু এ কে রক্ত দিচ্ছে, তার মানে তুইও আমাকে রক্ত দিতে পারবি, যেহেতু আমাদের দুজন ব্লাড গ্রুপে। তার মানে আমি একসাথে পড়াই ফেলছি, যাদের রক্ত দান করতে পারে এ কে দান করতে পারবো, আবার এ থেকে গ্রহণও করতে পারবো, এই যে যাদের রক্ত গ্রহণ করতে পারবো, এ এ রক্ত গ্রহণ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন যাদের রক্ত গ্রহণ করতে পারবো, এখানে আমাদের আরেকজনের রক্ত আছে, ও গ্রুপের যারা আছে ওদের রক্ত গ্রহণ করতে পারবো। ঠিক আছে, ধর আমার রক্তকে কি ছিল, এ,
এ কেন? কারণ আমার অ্যান্টিজেন এ আর অ্যান্টিবডি আছে বি। ঠিক আছে, আমি রক্ত গ্রহণ করতেছি কার থেকে? রক্ত গ্রহণ করতেছি ও থেকে। ওতে কোনো অ্যান্টিজেন নেই, তবে অ্যান্টিবডি দুটাই আছে, এ বি দুটাই আছে। ঠিক আছে, এখন দেখ আমি যদি ওর থেকে রক্ত গ্রহণ করি, ওর থেকে রক্ত গ্রহণ করলে ঠিক আছে অ্যান্টিবডি বি তো আর অ্যান্টিজেন এ কে ধ্বংস করতে পারবে না, তাহলে প্রবলেম নেই। আবার অ্যান্টিজেন বি, এই যে ও থেকে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি বি বি আসতেছে, এটা অ্যান্টিজেন এ কে ধ্বংস করতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে ও থেকে কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি এও আসতেছে, এই অ্যান্টিবডি কিন্তু অ্যান্টিজেন এ কে ধ্বংস করতে পারে। তাহলে কেন নিতে পারবো? কেন নিতে, এটা হচ্ছে মানে কি বলবো, ব্যতিক্রম কেসে আমরা নর্মালি ও থেকে নিই। ঠিক আছে, আমরা কখন নিব ও থেকে রক্ত? যখন এই গ্রুপের কোনো রক্ত পাচ্ছি না, এই গ্রুপের রক্ত জোগাড় করতে পারতেছি না, তখন ও গ্রুপের মানুষ থেকে রক্ত নিতে হবে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে যখন বিকল্প উপায়, অল্টারনেটিভ। এখন অল্টারনেটিভ হইলো তাহলে এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনকে ধ্বংস করবে না। কিন্তু ব্যাপারটা ওভাবে প্রবলেম ক্রিয়েট করে না, কারণ কেন? আমাদের শরীরে তো যেমন আমার শরীরের রক্ত গ্রুপ যদি এ হয়, আমাদের শরীরের রক্ত গ্রুপ যদি এ হয়, আমার শরীরে প্রতিনিয়ত রোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে। আমি রক্ত চ্যাপ্টারে পড়াইছি রোহিত রক্তকণিকা দিনে কতটুকু উৎপন্ন হয়, অনেকটুকু উৎপন্ন হয়। তো মোটামুটি অনেকটুকুই উৎপন্ন হচ্ছে। তো অনেকটুকু উৎপন্ন হচ্ছে আমাদের মধ্যে, আমার মধ্যে সিরিয়াস কেসের মানে এই ব্লাড গ্রুপের রক্ত আছে, তো অনেকগুলো এই অ্যান্টিজেনও থাকবে স্বাভাবিক, এই অ্যান্টিজেন থাকতেছে, কোনো প্রবলেম নেই, এই অ্যান্টিজেন অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে আরেকজনের থেকে ও গ্রুপের রক্ত বিশিষ্ট মানুষ থেকে রক্ত নিচ্ছি, ওটা তো আর মানে একদম আহামরি লেভেলে নিতেছি না। ঠিক আছে, কিছু নির্দিষ্ট পরিমাণ নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, কিছু নির্দিষ্ট পরিমাণ নেওয়ার কারণে এই ও গ্রুপের যে এই অ্যান্টিজেনটা আছে, এই অ্যান্টিজেনটা আমাদের এই অ্যান্টিবডিকে ধ্বংস করবে। কিন্তু সব এই অ্যান্টিজেনকে তো আর ধ্বংস করতে পারবে না, কারণ আমাদের মধ্যে তো তৈরি হইতেছে, প্রতিনিয়ত রক্ত রক্তগুলো তৈরি হইতেছে, তো ওভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারে না, আবার রক্ত চাহিদাটাও মিটাই দিতে পারে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে যে যখন অল্টারনেটিভ কেসে যাব, তখন হচ্ছে ও গ্রুপের রক্ত আমরা নিতে পারবো, গ্রহণ করতে পারবো। ঠিক আছে, আবার এবি, যাদের এই গ্রুপের রক্ত কিন্তু আমরা এবি কে দিতে পারবো। এবি কেন কেন দিতে পারবো, আমরা একটু আগে কি পড়ে আসছি, এবি মানে কি, তার লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, তার মানে কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না। ঠিক আছে, কোনো অ্যান্টিবডি যেহেতু নেই, তার মানে এই বি রক্ত যারা আছে ওরা সবার রক্ত নিতে পারবে, কারণ ওদের মধ্যে তো কোনো অ্যান্টিবডি নেই। অ্যান্টিবডি না থাকলে ও যা রক্তই দেয়, ও যে রক্তের মধ্যে যে অ্যান্টিজেনই থাকুক, ওই অ্যান্টিজেনকে ধ্বংস করার মতো কোনো অ্যান্টিবডি কি আছে? নাই। তাহলে এই বি হচ্ছে কি সবার রক্ত নিতে পারে, আর ও হচ্ছে কি সবাইকে রক্ত দিতে পারে। অল্টারনেটিভ কেসে ও হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে। ঠিক আছে, ঠিক সেম ভাবে বি এর ক্ষেত্রেও এগুলো তোরা নিজেরা বুঝে নিবি, এই বির ক্ষেত্রেও আমি মেন জিনিসটা বুঝে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই বি হচ্ছে মেনলি সর্বজনীন গ্রহীতা, এই বি হচ্ছে সর্বজনীন গ্রহীতা মানে সবার রক্ত সে নিতে পারবে, আর ও হচ্ছে কি সর্বজনীন দাতা, সবাইকে রক্ত দিতে পারবে অল্টারনেটিভ ওয়েতে। ঠিক আছে, যখন আর কোনো উপায় থাকবে না, তখন ওর থেকে নিব। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা এখন নেক্সট ইয়াতে যাই। আচ্ছা, আরএস ব্লাড গ্রুপ, এখন আমরা দেখলাম যে এ বি অ্যান্টিজেন থাকে, আবার অ্যান্টিবডি ছোট হাতের এবি থাকে এরকম। ঠিক আছে, আচ্ছা এখন বানরের মধ্যে রেসাস নামক একটা বানর আছে, বুঝছো? বানরটার নাম হচ্ছে রেসাস বানর। রেসাস বানরে এই অ্যান্টিজেন ব্যতীত, এই দুটো অ্যান্টিজেন ব্যতীত আরো আরো একটা অ্যান্টিজেন পাওয়া গেছে। ঠিক আছে, ওই অ্যান্টিজেনটাকে বলা হয়, রেসাস বানরের নাম অনুসারে ওটাকে বলা হয় আরএইচ। ঠিক আছে, আরএইচ, রেসাসের প্রথম দুই অক্ষর হচ্ছে আরএইচ, আরএইচ অ্যান্টিজেন। এখন আরএস অ্যান্টিজেনটা পরবর্তীতে মানুষের মধ্যেও দেখা গেছে। ঠিক আছে, শুরুটা প্রথমে পাইছিল বানরের রক্তের মধ্যে, রেসাস নামক একটা বানরের রক্তের মধ্যে পাইছিল, কিন্তু পরবর্তীতে মানুষের লোহিত রক্তকণিকার মধ্যেও আরএস অ্যান্টিজেনটা পাওয়া গেছে। আচ্ছা, এখন আরএস অ্যান্টিজেনকে, কোথায় গেল আমার কলম, কই, আরএস অ্যান্টিজেন হচ্ছে যে বিজ্ঞানী ফিশার মত প্রকাশ করেন আরএস ফ্যাক্টর মোট 6টা সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি বিশিষ্ট। মানে আমরা কি বলতাম, অ্যান্টিজেন এ নাম দিছি, বি নাম দিছি, হ্যাঁ। এখন অ্যান্টিজেন আর যেটা আছে, এই আর এর মধ্যে ছয়টা ইয়া পড়ে, অ্যান্টিজেন পড়ে। ঠিক আছে, বরাতের বরাতের হচ্ছে কি, বরাতের হচ্ছে যে ডিই, সি, ডি, ই, বরাতের আরেকটা পড়ে সি, ছোটাতে সি ডি ই, এই 6টা অ্যান্টিজেনের সমন্বয়ে আরএস ফ্যাক্টর, আরএস অ্যান্টিজেনটা তৈরি। ঠিক আছে, তো যে কোনো একটা থাকলে আমরা বুঝবো ওখানে আরএস ইয়ে আছে।
অ্যান্টিজেনটা আছে। তো এই 6টাকে একসাথে সেজন্য একসাথে কি বলে আরএস ফ্যাক্টর। এই 6টাকে একসাথে কি বলবো আরএস ফ্যাক্টর। আচ্ছা, এখানে ছোট হাতের সিডি বড় হাতের সিডি আছে, আবার ছোট হাতের সিডি আছে। বড় হাতের সিডি দ্বারা বোঝায় বড় হাতের সি আর ডি, বড় হাতের সি বা ডি বা ই যে কোনো একটা অ্যান্টিজেন থাকলে এটা প্রকট। প্রকট মানে কি এটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আর যদি ছোট হাতের সি ডি ই থাকে এটা ঠিক আছে কি আছে মানে আরএইচ অ্যান্টিজেন আছে কিন্তু এটা প্রকাশ পাবে না, প্রচ্ছন্ন অবস্থায় থাকবে, এটা প্রকাশ পাবে না। ঠিক আছে, ওকে। এখন আরএস ব্লাড গ্রুপ লোহিত রক্তের প্লাজমা মেমব্রেনে আরএস ফ্যাক্টর উপস্থিত অনুপস্থিতি ভিত্তি করে রক্ত শ্রেণীবিন্যাসকে আরএস ব্লাড গ্রুপ বলে। আচ্ছা, তারপর দেখ প্রকারভেদ। আরএস ব্লাড গ্রুপ হচ্ছে দুই প্রকার, যথা আরএস পজিটিভ আরেকটা হচ্ছে আরএস নেগেটিভ। আরএস পজিটিভ কোনগুলো? আরএস ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে আরএস পজিটিভ রক্ত বলে, আর আরএস ফ্যাক্টর বিহীন রক্তকে আরএস নেগেটিভ বলে। মানে আরএস ফ্যাক্টর গুলার অ্যান্টিজেন থাকলে আমরা বলবো আরএস ফ্যাক্টর বিশিষ্ট রক্ত, আর অ্যান্টিজেন গুলো না থাকলে আরএস নেগেটিভ বিশিষ্ট রক্ত। ঠিক আছে, আচ্ছা, ওকে। দাঁড়া, ব্যাপারটা আমি একটু বুঝাই দিই। আরএস ফ্যাক্টর গুলো কি কি যে সিডিই বা সিডিই এ অ্যান্টিজেন গুলো থাকবে রক্তের মধ্যে। এখন রক্তের মধ্যে ধর একজনের রক্ত ধর এবি। এবি মানে কি আমি কি বলছিলাম, তার মানে তার লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে এ অ্যান্টিজেনও পাওয়া যায়, বি অ্যান্টিজেনও পাওয়া যায়। হ্যাঁ, আবার এবি পজিটিভ আমরা শুনছি না, এ পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। এবি পজিটিভ দ্বারা বোঝায় এবি অ্যান্টিজেন তো আছে, এবি অ্যান্টিজেন ছাড়াও এই বড় হাতে সি ডি ই যে কোনো একটা আছে ওখানে অ্যান্টিজেন উপস্থিত। হ্যাঁ, আবার এবি নেগেটিভ, এবি নেগেটিভ দ্বারা কি বোঝাবে মানে ব্লাড গ্রুপ এ, এ ব্লাড গ্রুপের মধ্যে ব্লাড গ্রুপ হচ্ছে এবি। এবি কেন হয়েছে? কারণ হইতেছে লোহিত রক্তনীতে প্লাজমা ঝিল্লিতে এ আর বি দুটো অ্যান্টিজেনই আছে। ঠিক আছে, প্লাজমা ঝিল্লিতে দুটো অ্যান্টিজেনই আছে, সেই নাম অনুসারে এবি আছে। এখন এবি নেগেটিভ দ্বারা কি বোঝাচ্ছে ওই ব্লাড গ্রুপে হয় আর কোনো আরএস ফ্যাক্টরের মধ্যে কোনোটাই থাকবে না, আর নতুবা থাকলেও ছোটাতে সিডিই থাকবে, ছোটাতে সিডিই যে কোনো একটা থাকতে পারে অ্যান্টিজেন। এখন ছোটাতে সিডিই থাকলে কেন প্রবলেম না, কারণ ছোটাতে সিডিই হচ্ছে প্রচ্ছন্ন অবস্থায় থাকে, সবার সাথে প্রচ্ছন্ন অবস্থায় থাকে। ঠিক আছে, তো ওদের জন্য ওটা প্রকাশ পায় না, তার মানে আরএস। তখন আমরা বলতে পারি যেহেতু সিডিই এর মধ্যে কোনোটা প্রকাশ পাচ্ছে না, মানে আরএস ফ্যাক্টর কোনোটা প্রকাশ পাচ্ছে না, তার মানে আরএস নেগেটিভ, সেজন্য এটাকে বলা এবি নেগেটিভ বা এবি পজিটিভ। আমি শুধু এবি দিয়ে প্রকাশ করছি। এ পজিটিভ, এ পজিটিভ দ্বারা কি বোঝাচ্ছে এবার তুই বল। এ নেগেটিভ দ্বারা কি বোঝাচ্ছে তুই বল। বি পজিটিভ দ্বারা কি বোঝাচ্ছে তুই বলবি। বি নেগেটিভ দ্বারা কি বোঝাচ্ছে তুই বল। এ পজিটিভ মানে কি ব্লাড গ্রুপ এ, কারণ অ্যান্টিজেন এ আছে লোহিত রক্তকণিকায়। পজিটিভ কেন? কারণ আরএস ফ্যাক্টর আছে, হয় বরাদ্দ সিডি এর মধ্যে যে কোনো একটা থাকবে স্বাভাবিক। আরএস ফ্যাক্টর গুলো, আরএস ফ্যাক্টর গুলো আছে। ঠিক আছে, একটাও থাকতে পারে, অনেক দুটো একসাথে থাকতে পারে, হোয়াট। আর এ নেগেটিভ মানে কি ব্লাড গ্রুপ এ, কারণ অ্যান্টিজেন এ আছে লোহিত রক্তকণিকায়। আর নেগেটিভ মানে কি আর কোনো আরএস ফ্যাক্টর এখানে কাজ করতে পারছে না। ঠিক আছে, হয় থাকবে না, নতুবা থাকলেও প্রচ্ছন্ন সিডিই গুলা থাকবে যেগুলো প্রকাশ পাবে না। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখানে ওখানে ও পজিটিভ ও নেগেটিভ। ঠিক আছে, তো সেজন্য এখন তার মানে বুঝতে পারছি যে আরএস প্লাস আরএস নেগেটিভ দ্বারা কি বোঝায়, তারপর এ পজিটিভ এ নেগেটিভ দ্বারা কি বোঝায়। ঠিক আছে, তাই এগুলো বাংলা পড়ে এগুলো পড়ে বলবি। তারপর হচ্ছে কি আরএস ব্লাড গ্রুপ তো পড়ালাম। আচ্ছা, এখন হচ্ছে আরএস ফ্যাক্টর জড়িত কিছু জটিলতা আছে, জটিলতাগুলো আমি বুঝাই দিই। ধর ধর একজন হচ্ছে আরএস নেগেটিভ, আরেকজন হচ্ছে যে আরএস পজিটিভ। এখন আরএস নেগেটিভ মানে কি? আরএস নেগেটিভ মানে হচ্ছে ওর মধ্যে আরএস অ্যান্টিজেন গুলা নাই, আরএস অ্যান্টিজেন গুলা নাই, আর থাকলেও ওগুলো প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, আরএস নেগেটিভ। আর আরএস পজিটিভ মানে কি ওই মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে আরএস অ্যান্টিজেন গুলো আছে আর প্রকাশও পাচ্ছে। ঠিক আছে, তার মানে বড় হাতে সিডিই আর কি। আচ্ছা, এখন ধর আরএস পজিটিভ মানুষ বিশিষ্ট রক্ত দিছে আরএস নেগেটিভকে। আরএস নেগেটিভকে দিলে এখন কি হবে? এখন অ্যান্টিবডি ক্রিয়েট হবে না। আরএস নেগেটিভ মানে কি ওর মধ্যে তো
যে অ্যান্টিবডিগুলো আছে ওর মধ্যে যে অ্যান্টিবডিগুলো আগে থেকে ছিল আরএস নেগেটিভের মধ্যে যে অ্যান্টিবডিগুলো আগে থেকে ছিল, এই অ্যান্টিবডিগুলো কি করবে? এই অ্যান্টিবডিগুলো তো একে চিনে না, আরএস নেগেটিভকে নেগেটিভের সরি আরএস পজিটিভের কাউকে চিনে না, ঠিক না? এই অ্যান্টিবডি বলতে কি রে, এরা কারা আবার? এরকম একটা প্রশ্ন আসবে না, এরা কারা, আমি তো চিনি না ওদেরকে। কারণ ওরা তো ছিল আরএস নেগেটিভ। আরএস নেগেটিভ মানে কি? আরএস পজিটিভের জন্য কোনো অ্যান্টিবডি ওদের মধ্যে ছিল না, আরএস পজিটিভকে ধ্বংস করার মতো কোনো অ্যান্টিবডি ওদের মধ্যে দরকারও ছিল না, ছিলও না, ঠিক আছে? তাহলে এখন কি হবে? ব্যাপারটা এরকম, একটা মিমস আছে না, মালটাকে গাড়িতে তোল। মালটাকে গাড়িতে তোল মানে কি? কিরে, ওর মধ্যে যে অ্যান্টিবডি গুলো আছে ও বলবে কিরে, আমি তো নতুন নতুন অ্যান্টিজেন দেখতেছি। অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিজেন ধ্বংস করা। আমি তো নতুন অ্যান্টিজেন দেখতেছি, এলাকার মধ্যে নতুন আসছে মনে হয়, মালটাকে গাড়িতে তুলতে হবে। গাড়িতে তুলতে হবে মানে কি? মালটাকে ধ্বংস করতে হবে। অ্যান্টিবডি গুলো কি করে? এ আরএস পজিটিভ যে রক্তগুলো নিচে ওই অ্যান্টিজেন গুলাকে ধ্বংস করে, ওই রক্তের মধ্যে যে আরএস অ্যান্টিজেন গুলো আছে ওগুলোকে ধ্বংস করে। ওগুলোকে ধ্বংস করতে গিয়ে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়, ঠিক আছে? শুরুতে আরএস নেগেটিভ যে ওর মধ্যে তো আরএস পজিটিভকে ধ্বংস করার মতো কোনো অ্যান্টিবডি ছিল না। আরএস পজিটিভ মানে কি? আরএস যে অ্যান্টিজেন গুলো আছে ওই অ্যান্টিজেন গুলোকে ধ্বংস করার মতো কোনো অ্যান্টিবডি ছিল না। কিন্তু আরএস পজিটিভ থেকে যখন ও রক্ত গ্রহণ করছে কোনো কারণে, তখন এই আরএস নেগেটিভের মধ্যে যে আগে থেকে অ্যান্টিবডি গুলো ছিল, অ্যান্টিবডি গুলো তো নতুন মালকে দেখতেছে, বলছে নতুন মালকে তো আমি চিনি না, এগুলো ধ্বংস করতে হবে, ঠিক আছে? এগুলো হয়তো দেয় ক্ষতি করতে আসছে, এই অনুসারে ধ্বংস করতে যায়, ধ্বংস করতে গিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়, ঠিক আছে? তো এটা বলছে রক্ত সঞ্চালনের জটিলতা, এই যে রক্ত আদান প্রদানের জটিলতা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে গর্ভধারণ জনিত জটিলতা। গর্ভধারণ জনিত জটিলতা বলতে কেমন? গর্ভধারণ জনিত জটিলতা বলতে আমি যদি তোকে বলি, কোথায় গেল আরেকটা পৃষ্ঠা নিই। ধর মা হচ্ছে যে আরএস নেগেটিভ, মা হচ্ছে আরএস নেগেটিভ, আর বাবা হচ্ছে আরএস পজিটিভ। আর আরএস পজিটিভ, এখন আরএস নেগেটিভ হলো আরএস পজিটিভ হলো, আরএস পজিটিভ কোনগুলা ছিল? আরএস পজিটিভ হবে বড়াতে সি ডি ই, তাই না? আর আরএস নেগেটিভ কোনগুলা? ছোট হাতে সি ডি ই, তাই না? আর ছোট হাতে সি ডি ই থাকুক আর না থাকুক এটা ডাজন্ট ম্যাটার, এটা কখনো প্রকাশ পাবে না, থাকলেও প্রকাশ পাবে না, থাকলেও প্রকাশ পাবে না। আর বড় হাতে সি ডি ই কি হবে? বড় হাতে সি ডি হবে প্রকাশ পাবে, ঠিক আছে? বড় হাতে সি ডি ই কি হবে? প্রকাশ পাবে। তো এখন প্রকাশ পাইলে কি হবে? প্রকাশ পাইলে তার মানে এখন যদি বাপ যেহেতু আরএস পজিটিভ, তার মানে বাপ মার থেকে যে সন্তান তৈরি হবে সেটা অবশ্যই আরএস পজিটিভ হবে, ঠিক আছে? কারণ মার তো অ্যান্টিজেন গুলো প্রকাশ পাওয়ার প্রশ্নই ওঠে না, ঠিক আছে? মার মার হচ্ছে ছোট হাতে সিডি, এগুলো প্রকাশ পাবে না, না থাকলেও প্রকাশ পাবে, থাকলেও প্রকাশ পাবে না। এখন বাবার থেকে যেগুলো আসবে, বাবা তো আগে থেকে আরএস পজিটিভ, তো আরএস পজিটিভ হলে বাবার তো সবগুলো প্রকাশ পাবে। তো সন্তান যেটা হবে বাবার থেকে কিছু আসবে, মার থেকে কিছু আসবে। তো বাবার থেকে কিছু আসলে ওই কিছু আসার কারণে তো এটা পজিটিভ হয়ে যাবে, সি সি আসুক আর ডি আসুক আর ই আসুক, ঠিক না? তাহলে আরএস পজিটিভ হয়ে যাবে। ছেলে হবে তার মানে ছেলে মেয়ে যাই হোক তার মানে সেটা হবে কি? আরএস পজিটিভ। আচ্ছা, এখন তার মানে সন্তান হচ্ছে আরএস পজিটিভ, কিন্তু সন্তানটা শুরুতে কার পেটে থাকে? শুরুতে মার পেটে থাকবে না, মার জরায়ুতে থাকবে না। তো মার জরায়ুতে তো এখন নতুন করে যে শিশুর আরএস পজিটিভ অ্যান্টিজেন গুলো তৈরি হলো মার জরায়ুতে, হ্যাঁ, ওই অ্যান্টিজেন গুলাকে ধ্বংস করার জন্য মার মধ্যে যে অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডি গুলা শিশুর অ্যান্টিজেনকে ধ্বংস করতে যাবে না, ঠিক আছে? মার মধ্যে কিন্তু আরএস পজিটিভ অ্যান্টিজেন গুলাকে ধ্বংস করার জন্য কোনো অ্যান্টিবডি শুরুতে ছিল না, ঠিক আছে? কিন্তু আমরা কি জানি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, নতুন জীবাণু আসলে নতুন অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, আমাদের বডি অটোমেটিক এটাকে ওটার মতো ওটাকে ধ্বংস করার জন্য অটোমেটিক একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলে, ঠিক আছে? এখন নতুন যে আরএস পজিটিভ আছে অ্যান্টিজেন গুলো আসছে, এই অ্যান্টিজেন গুলোকে ধ্বংস করার জন্য মার শরীরে নতুন অ্যান্টিবডি তৈরি হবে না, এগুলোকে ধ্বংস করার জন্য। এখন সুখের ব্যাপার হচ্ছে যে, খুশির খবর হচ্ছে যে এই এই আরএস অ্যান্টিজেন গুলাকে ধ্বংস করার জন্য যে অ্যান্টিবডি তৈরি হতে হয়, এটা সময় বেশি লাগে, ঠিক আছে? সময় বেশি লাগে, অ্যান্টিবডি গুলো তৈরি হতে সময় বেশি লাগে, ঠিক আছে? আর সময় বেশি লাগার সময় হতে ততক্ষণে মা অলরেডি বাচ্চা প্রসব করে ফেলে, ঠিক আছে? মানে অ্যান্টিবডি গুলো তৈরি হবার আগে মা বাচ্চা প্রসব করে বসে। যদি অ্যান্টিবডি গুলো বাচ্চা প্রসব করার আগে তৈরি হয়ে যেত তাহলে কি হতো? বাচ্চার মধ্যে যে অ্যান্টিজেন গুলো ছিল, ওই যে রক্তের অ্যান্টিজেন গুলো গেছে, মার অ্যান্টিবডি গুলো ধ্বংস করে ফেলার ট্রাই করতো। ধ্বংস করে ফেলার ট্রাই করলে আলটিমেট অ্যান্টিজেন ধ্বংস করতে গিয়ে বাচ্চার লোহিত রক্ত ফুল লোহিত রক্ত কণিকাটা কি কে ধ্বংস করে ফেলতো, তাই না?
তো এই হচ্ছে কাহিনী। এখন কথা হচ্ছে যে যেহেতু অ্যান্টিবডি গুলো তৈরি হতে সময় লাগে, তাই বাচ্চাটা অলরেডি প্রসব হয়ে যায়, ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন সেকেন্ড বাচ্চা নিবে, মা যখন সেকেন্ড বাচ্চা নিবে তখন কি হবে? মা যখন সেকেন্ড বাচ্চা নিবে তখন ফার্স্ট বাচ্চার জন্য এই আরএস পজিটিভ যে অ্যান্টিজেন গুলো আছে এগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন যখন সেকেন্ড টাইম আবার আরএস পজিটিভ কোনো বাবার সাথে সেক্স করার কারণে আবার আরএস পজিটিভ বিশিষ্ট একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আরএস পজিটিভ রক্ত বিশিষ্ট, মানে ওখানে যে আরএস অ্যান্টিজেন আছে এটাই তো বলতেছি, ঠিক না? এই আরএস অ্যান্টিজেন গুলোকে ধ্বংস করার মতো অ্যান্টিবডি কিন্তু শরীর অলরেডি তৈরি হয়ে গেছে ওই আগের বাচ্চার জন্য। এই অ্যান্টিবডি গুলো এবার সেকেন্ড আর সেকেন্ড বাচ্চাকে ক্ষতি করবে, সেকেন্ড বাচ্চা লোহিত রক্ত কণিকা গুলাকে ধ্বংস করে ফেলবে। কেন ধ্বংস করবে? লোহিত রক্ত কণিকার প্লাজমা ঝিল্লিতে যে আরএস অ্যান্টিজেন গুলো আছে ওগুলো ধ্বংস করতে গিয়ে ফুল লোহিত রক্ত কণিকা গুলাই ধ্বংস করে ফেলবে। ফলে নেক্সট সেকেন্ড বাচ্চা যেটা হবে সেটা হবে কি, রক্ত স্বল্পতায় ভুগবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো এটাই বলছে যে গর্ভধারণ জনিত প্রবলেম, এই যে গর্ভধারণ জনিত প্রবলেম, ঠিক আছে। আর এই যে সেকেন্ড বাচ্চাটার মধ্যে যে রক্ত অল্পতা বা রক্ত অল্পতা দেখা যাবে, এটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটাকে কি বলা হয়? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই রোগটাকে কি বলা হয়? মেডিকেল টার্মে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে। আচ্ছা, এখানে সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে বুঝলাম লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। লোহিত রক্তকণিকা ধ্বংস হলে কি হয়? আলটিমেটলি বিলিরুবিন আর বিলিভার্ডিন তৈরি হয়, বলছিলাম এগুলোর মেকানিজম দেখে আসছি। এই যে বিলিরুবিন অতিরিক্ত পরিমাণে বিলিরুবিন তৈরি হয়, ঠিক আছে, ধ্বংস হইতে হইতে। আর বিলিরুবিনের কালার কি? বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ, এগুলা পড়ায় আসছি হলুদ। ফলে ওই বাচ্চার মধ্যে আমরা কি বলছি, আমরা এটা পড়ে আসছিলাম যে কোনো মানুষের শরীরে যখন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় এটা দ্বারা বোঝায় জন্ডিস, ঠিক আছে। তার মানে সেকেন্ড বাচ্চাটা জন্ডিস আক্রান্ত হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আশা করি বুঝাতে পারছি আমি সবকিছু। আচ্ছা, এখন আমরা আবার একটু আগের টপিকে চলে যাই। আগের টপিক বলতে আমরা মোটামুটি ব্লাড গ্রুপ পড়ে আসছি। এখন ব্লাড গ্রুপ নিয়ে কিছু মেকানিজম দিয়ে প্রশ্ন আসে, সৃজনশীল আসে, এই যে এ বি ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপ, এগুলো নিয়ে প্রশ্নগুলো কেমন আসতে পারে একটু বলি। আচ্ছা, ধর তোর রক্ত হচ্ছে এ ব্লাড গ্রুপ বিশিষ্ট। এ ব্লাড গ্রুপ বিশিষ্ট কেন? কারণ তোর রোহিত রক্তকণিকার অ্যান্টিজেনে, রোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে কি থাকে? এ অ্যান্টিজেন থাকে, ঠিক আছে। আবার তোর তোর আমার ব্লাড গ্রুপ বি। আমার ব্লাড গ্রুপ কেন বি? কারণ আমার লোহিত রক্তকণিকা প্লাজমা ঝিল্লিতে বি নামক অ্যান্টিজেন থাকে। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যান্টিজেন থাকে এটা একটা বৈশিষ্ট্য না? আমরা কি বলছিলাম, দুনিয়া আমাদের মধ্যে দুনিয়ার যত বৈশিষ্ট্য আছে এগুলো জিন নিয়ন্ত্রণ করে, জিন। এখন তোর রক্ত যে এ, এর এর তোর রক্ত এ হওয়ার কারণে তোর মধ্যে দুইটা সিচুয়েশন হতে পারে। তোর তোর মধ্যে জিন আছে এল এ, একটা বৈশিষ্ট্যের জন্য দুটা জিন কাজ করে, তার মানে দুইটা এল এ, এরকম সিচুয়েশন হতে পারে। এল হচ্ছে জিনের নাম দিছে আর কি, এই জিনের কারণে তোর ব্লাড গ্রুপ হচ্ছে এ, মানে তোর রক্ত রক্তের প্লাজমা ঝিল্লিতে এ অ্যান্টিজেন আছে। আরেকটা সিচুয়েশন হতে পারে এল এ, এই জিনের কারণে হচ্ছে, আর আরেকটা জিন হচ্ছে যে এল জিরো, এল ও। এল জিরো মানে কি? ও ব্লাড গ্রুপ বিশিষ্টর জন্য যেটা হয় আর কি। এল ওর কারণে কি হচ্ছে? তোর লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে এল ও জিনটার কারণে কি হচ্ছে? এল ও জিনটার কারণে হচ্ছে যে তোর লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন প্রকাশ পাচ্ছে না, কোনো বৈশিষ্ট্য নাই, ঠিক আছে। মানে ও বলতে আমরা কি বুঝি? ইয়া কিসে, লোহিত রক্তের প্লাজমা ঝিল্লিতে যখন কোনো অ্যান্টিজেন থাকে না, জিরো, ঠিক আছে। আর এল এ, এল এ হচ্ছে একটা জিন যেটা হচ্ছে কি তোর লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে এ এ অ্যান্টিজেনটা তৈরি করতেছে, ফলে তোর ব্লাড গ্রুপের নাম এ হচ্ছে। এটা একটা সিনারিও হতে পারে। আরেকটা সিনারিও হতে পারে তোর দুটেই এল এ জিন, ফলে এ এ অ্যান্টিজেনটাই প্রকাশ পাবে, ঠিক আছে, জিনের। আচ্ছা, এখন ব্যাপারটা হইতেছে যে ঠিক যেমন বি এর ক্ষেত্রে দুইটা সিনারিও হতে পারে, যার ব্লাড গ্রুপ বি, তার মানে তার মধ্যে দুইটা জিন কাজ করতে পারে। একটা হচ্ছে এল বি বি, দুইটা জিনই হোমোজাইগাস অবস্থায় কাজ করার কারণে এটা বি অ্যান্টিজেন তৈরি করতেছে, জিন। আর হচ্ছে নতুবা এল বি এল জিরো। একটা কথা সবার মনে রাখবি, এল জিরোটা সবার সাথে প্রচ্ছন্ন, এটা কখনো প্রকাশ পাবে না, এটা কোনো কিছু প্রকাশ পাবে না, ঠিক আছে। আর যার ব্লাড গ্রুপ এ বি, হ্যাঁ, তার মানে তার মধ্যে জিন দুইটা আছে, যে দুইটা জিন এই ব্লাড গ্রুপ এ বি প্রকাশ করতেছে। একটা হচ্ছে এল এ নাম দিলাম, আরেকটা হচ্ছে এল বি। হ্যাঁ, এখন তুই বলতে পারো তাহলে কেমনে হইলো? এল এর কারণে তো এ প্রকাশ পেতে পারে, বি বি এর বি জিনের কারণে এল বি জিনের কারণে বি প্রকাশ পেতে পারে, ঠিক আছে। ওই যে আমরা গত ক্লাস কি পড়াইছিলাম, গত ক্লাসে আমরা এটা পড়াইছিলাম যে সমপ্রকটতা, সমপ্রকটতা, সমপ্রকটতা পড়াইছিলাম না?
দুটা জিনিস সেম ভাবে প্রকাশ পাচ্ছে। ফলে এই দুটা জিনিস সেম ভাবে প্রকাশ পাইলে আমাদের লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে এ আর বি দুটা অ্যান্টিজেনই তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন আসে যে, মোটামুটি এটা তো ক্লিয়ার। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন আসে যে, ধর আমি হচ্ছে যে এ, আমার বড় রক্ত হচ্ছে এ বি, তাহলে আমাদের ছেলেদের, আমাদের সন্তানের রক্ত কি হবে? এখন আমার রক্ত যে এ, এ এটার কারণে কি বলছিলাম, হয় এল এ এই জিন কাজ করতে পারে, আমরা ধরে নিব হোমোজাইগাস জিন। ঠিক আছে, হোমোজাইগাস হেটারোজাইগাস জিন তো বলছিলাম। এল ও নিলেও প্রবলেম হইতো না। ঠিক আছে, তখন তো আমরা ব্লাড গ্রুপ এ প্রকাশ পাই, ঠিক না? একটু আগে বুঝে আসছি, কারণ এল হচ্ছে যে কি, প্রচ্ছন্ন, ফলে এল এটাই প্রকাশ পাইতো। ওটা নিলে হয়, আমি দুইটা দিয়ে দেখাবো। তো প্রশ্নে কিছু বলা না থাকলে আমরা নর্মালি এটা ধরে নিব, আমাদের এই অ্যান্টিজেনের কারণে যে দুইটা জিন কাজ করতেছে, ওই দুইটা জিনই হোমোজাইগাস এল এ। ঠিক আছে, আর এই বির জন্য কি বলছিলাম, এই বির জন্য হচ্ছে এল এ এল বি। ঠিক আছে, তাহলে এখন আমাদের যদি এখন কি হয়, এখান থেকে গ্যামেট তৈরি হবে কি, এখান থেকে গ্যামেট তৈরি হবে দুইটা, একটা হচ্ছে এল এ, আরেকটাও এল এ, ঠিক না? আর এটা কি হবে, এখান থেকে এল এ এল পি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন ক্রস ঘটালে কি হবে, ক্রস ঘটালে এটা এল এর সাথে এল এ, এটার সাথে আবার এল বি, তারপর এটার সাথে আবার এটা, তারপর এটার সাথে আবার এটা, ঠিক না? তাহলে এখন কি হবে, এখন হবে যে এল এ এল এ, তার মানে কি ব্লাড গ্রুপ এ আসছে। তারপর হচ্ছে এল এ, এটার সাথে কি আসে, এল বি। ঠিক আছে, এল বি। আর এখানে মনে একটা ভুল হয়েছে, সরি সরি দাঁড়া, ব্যাপারটা হচ্ছে এখন দেখ, এটার সাথে এটার একবার ঘটবে, এটার সাথে আবার এটার একবার ঘটবে, এটার সাথে এটার একবার ঘটবে, এটার সাথে এটার একবার ঘটবে। এখন দেখ, তাহলে এখন কি হলো, এখন হচ্ছে যে প্রথমটাতে কি পাবো, প্রথমটা হচ্ছে এল এ, ঠিক কিনা? তারপরটাতে কি পাবো, তারপরটাতে পাবো এল এ এল বি। এটাতে কি পাবো, এটাতে পাবো হচ্ছে দুইটাই এল এ, এটাতে পাবো এল এ এল বি। আচ্ছা, এখন দেখ কি বলছিলাম, এল এ তার মানে আমাদের সন্তানদের রক্ত কি হবে, ব্লাড গ্রুপ এ। ব্লাড গ্রুপ এ আরেকটা পাইছি, কারণ দুইটাই এল এ। ঠিক আছে, এল এ, আর এল এ এল বি মানে এ বি ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ বিশিষ্ট রক্ত পাইছি আমাদের সন্তানের মধ্যে দুইটা, মানে 50-50, 50 পাবো এ আর 50 পাবো এ বি। ঠিক আছে, 50% 50%। তো এখানে যদি প্রশ্নের মধ্যে এইটা চেঞ্জ করে বি দেয়, তুই কি পারবি না? আশা করি পারবি। এখন হচ্ছে আরেকটা সিচুয়েশন, ওকে, আরেকটা কন্ডিশনে কি হবে, আমরা তো আরেকটা কন্ডিশন বলছিলাম, আরেকটা কন্ডিশন কি বলছিলাম, আমি যদি এই জায়গাটা মুছে ফেলি, এই জায়গাটা মুছে ফেলি, তাহলে সেম কন্ডিশন আমরা আরেকটা বলছিলাম যে এই ব্লাড গ্রুপ বিশিষ্ট রক্তের জন্য যে সিচুয়েশন দুইটা হতে পারে, হয় দুইটাই এল এর কাজ করতেছে, নতুবা একটা এল এ আরেকটা এল ও। হ্যাঁ, আর এই বিটা তো সেম থাকলো এল এ এল বি। এখন কি হবে, এখন সিচুয়েশনটা কেমন হবে? ঠিক আছে, এখন সিচুয়েশনটা কেমন হবে, এখন হচ্ছে এখান থেকে দুইটা গ্যামেট পাবো, একটা হচ্ছে এল এ আর একটা হচ্ছে এল ও, তারপর এটা থেকে এল এ, একটা পাবো এল বি। ঠিক আছে, এখন যদি আমরা এটা ক্রসিং ঘটাই তাহলে কি হবে, ক্রসিং ঘটাইলে হচ্ছে এটার সাথে এটা একবার, এটার সাথে এটার একবার, তারপর এটার সাথে এটার একবার, তারপর এটার সাথে এটার একবার। ঠিক আছে, তাহলে এখন ব্যাপার কি হবে, এটা হবে এল এ এল এ, আরেকটা হবে কি এল এ এল বি, আরেকটা হবে কি এল ও এল এ, আরেকটা হবে কি এল ও এল বি। এখন এখন চিন্তা কর, এখন আমরা কি পাইছি, এখন আমরা পাইছি এটা এ, এ পাবো, এ ব্লাড গ্রুপ বিশিষ্ট রক্ত পাবো, এটা পাবো এ বি ব্লাড গ্রুপ বিশিষ্ট রক্তজনিত সন্তান, এটা পাবো এ, এ ব্লাড গ্রুপ বিশিষ্ট রক্তজনিত সন্তান, আর এটা পাবো, একটা পাবো বি ব্লাড গ্রুপ বিশিষ্ট রক্তজনিত সন্তান। বুঝতে পারছি, এটা হচ্ছে কথা। তাহলে এগুলো হচ্ছে প্রশ্ন আসবে, এগুলাই হচ্ছে আমাদের পড়া ছিল আজকে। তো এটাই ছুটি, কোনো কিছু না বুঝতে থাকলে প্রশ্ন করবি। হ্যাঁ, আজকে পড়াগুলো একটু মাথা খাটাইতে হয় সামান্য পরিমাণ, তো এগুলা
না বুঝলে আবার প্রশ্ন করিস, ঠিক আছে? ছুরি।